হ্যালো সকলকে নমস্কার। রাজদীপদার পাঠশালার আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওটা সেকেন্ড পার্ট, আমাদের গিট যে সিরিজ চলছে তার সেকেন্ড পার্ট। আগের পার্টে দেখেছি কি করে আমাদের লোকাল ড্রাইভে থাকা কোডগুলো আমরা গিটহাবে তুলতে পারি, আমরা ক্লাউডে তুলতে পারি। তো সেটাই দেখতে পাচ্ছ সামনে স্ক্রিনের মধ্যে যে আমরা ক্লাউডে তুলেছি। এখানে দেখো পাইথনের কোড আছে, মাইএসকিউএল কোড আছে, আর একটা পাইথনের ফ্রন্ট এন্ড দিয়ে কোড আছে, ৩টে কোড আছে, আর একটা রিডমি ফাইল আছে, তাই তো? তো এই ভিডিওতে আমরা শিখব কনফ্লিক্ট রেজলিউশন কাকে বলে, কি করে আমরা কনফ্লিক্ট রেজলিউশন করব। তো আগের ভিডিওতে আমরা বলেছি, বা আগের যে ভিডিওটা বা ক্লাস ছিল সেখানে আমরা বলেছি যে ধরো এইটা হচ্ছে আমাদের গিট হাব। এটা কি বলেছিলাম? গিট হাব, যেটা ক্লাউডে রয়েছে। আর প্রত্যেক ডেভেলপারের তাদের নিজস্ব সিস্টেম বা নিজস্ব ড্রাইভে কোড রয়েছে। তাহলে ধরো আমি একজন ডেভেলপার এ, আর একজন আমার বন্ধু ডেভেলপার বি, একজন ডেভেলপার সি। তো আমি কোডটাকে আপলোড করলাম, এই ৩টে ফাইল আপলোড করলাম, ঠিক আছে? তো ডেভেলপার বি তো দেখতে পাবে কোডটা, সে গিট থেকে পুল করতে পারে। কি করে পুল করতে পারে দেখাবো। পুল করে সে নিজের সিস্টেমে খুলে নিল, পাইচার্মে খুলে নিল, বা ভিএস কোডে খুলে নিল। খুলে এই যে ধরো পাইথন কোড বলে যে ফাইলটা আছে, পাইথন কোড .py, এই ফাইলটার মধ্যে একটা ফাংশনকে অ্যাডিশন করলো, ঠিক আছে? তাকে ম্যানেজার টাস্ক দিয়েছিল এই পাইথন ফাইলটাকে এনহ্যান্স করার জন্য, ফিচারটাকে আপগ্রেড করার জন্য। সে ওই পাইথন ফাইলটা খুলে তার নিজের সিস্টেমে খুলে আপগ্রেড করলো, কিছু ফাংশন অ্যাডিশন করলো, কিছু জিনিস ডিলিট করলো, করে সে পুশ করে দিল কোডটাকে, ঠিক আছে? এবারে আমি সেদিন ধরো অ্যাবসেন্ট ছিলাম, বা আমি সেদিনকে ওই কোডে কাজ করিনি, অন্য কোডে কাজ করছিলাম, এরকম হতে পারে। তো আমি তো জানি না ওটা যে ওখানে আপডেট হয়ে গেছে। তো আমিও ধরো নিজের লোকালে আমি চেক না করেই, চেক করাটা উচিত কিন্তু ধরো চেক না করে আমি নিজের ফাইলটা ওপেন করলাম, নিজের ড্রাইভের ফাইলটা, নিজের লোকালের ফাইলটা, এবং সেখানে আমি কিছু ফাংশনকে অ্যাডিশন করলাম। এবারে আমি যখন পুশ করতে যাব এখানে, তখন কিন্তু পুশটা নেবে না, এই পুশটা ক্যান্সেল হয়ে যাবে, কনফ্লিক্ট চলে আসবে। কি বলবে গিট বেসিক্যালি এরারটা দেবে। ও বলবে যে দাদা, এই যে পাইথন ফাইলটা আমি দেখতে পাচ্ছি, সেখানে ১০০ নম্বর লাইনে একটা অন্য কোড আছে, ঠিক আছে? তুমি যে পাইথন ফাইলটা পুশ করতে যাচ্ছ, তোমার ফাইলের নাম হচ্ছে পাইথন কোড .py। তোমার ওই ১০০ নম্বর লাইনে তুমি কোড লিখেছো, কিন্তু তুমি অন্য কোড লিখেছো। তোমার কোডের সাথে তো ওই কোডটা মিলছে না, তাহলে কোনটা রাখবো? তুমি যে পুশ করে দিচ্ছ দুম করে, কোনটা রাখবো? আমাকে তো একটা রাখতে হবে, লাইনে তো একটা কোড থাকে, তাই না? তো নিশ্চয়ই লাইনে আমি দুবার ডেফ লিখবো না, ডেফ ফাংশন নেম আবার ডেফ ফাংশন নেম, এরকম তো হয় না, একটাই থাকবে। তাই জন্য এটাকে বলা হয় কনফ্লিক্ট। কিভাবে আসে কি না আসে সেটা আমরা একটু করে করে দেখবো এবং রেজলিউশনটা শিখবো। তো ধরো ফর এক্সাম্পল, আমরা পাইথন কোডটাকে যদি ওপেন করে দেখি, আমার তো এখানে আর ডেভেলপার নেই। যদি কোনো ডেভেলপার থাকে তাহলে সে আপডেট করবে, আমি এখানে ক্লাউডেই আপডেট করে দিচ্ছি, ঠিক আছে? তো আগে আমরা কি করব বলো তো, এই যে কোডটা আছে সেখানে কিছু জিনিস চেঞ্জ করব লোকালি, করে আমরা পুশ করব। তারপরে আমরা এমন সিনারিও ক্রিয়েট করব যেন তোমার বন্ধুও ক্লাউডে পুশ করে দিয়েছে, এই ফাইলটাকেই আপডেট করে দিয়েছে ক্লাউডের মধ্যে, তুমি জানো না। সেই সিনারিওটা আমি ক্রিয়েট করব। দেখো কি করে করব। তাহলে আমরা সিএমডি ওপেন করে নিলাম, সিএমডি ওপেন করে নিলাম। করার পরে আমাদের যে ফাইলটা রয়েছে সেটা হলো এই জায়গাটাতে রয়েছে, মানে পাইথন প্রজেক্টস, তারপরে গিটহাব, তারপরে হচ্ছে এপ্রিল ফাইনাল 2025, এখানে রয়েছে। তো পাথটাকে কপি করে নিলাম। কপি করার পরে আমি ডি ড্রাইভে চলে যাব। তো D: দিলে ডি ড্রাইভে চলে যাব। সিডি পুরো পাথটা দিলাম, পাথের মধ্যে ঢুকে গেলাম, ঠিক আছে? তো এবারে এই যে পাইথন কোড .py রয়েছে সেটাকে আমি রাইট ক্লিক করে ওপেন করে, আমি এখানে নোটপ্যাডে করছি, তুমি চাইলে ডাবল ক্লিক করে ওপেন করে পাইচার্ম করতে পারো। তো আমি ধরো 87 নম্বর লাইনে একটা পাইথন ফাংশন লিখছি, শো বলে। এর কাজ হবে শুধুমাত্র প্রিন্ট করা, টেস্টিং পারপাসের জন্য ওয়েলকাম প্রিন্ট করা, এর কাজ হবে, ঠিক আছে? তো আর এই ফাংশনটাকে আমরা 90 নম্বর লাইন থেকে কল করছি, শোটাকে 90 নম্বর লাইন থেকে কল করছি। সেভ করে নিলাম, সেভ হয়ে গেছে দেখতেই পাচ্ছ, Ctrl+S করে সেভ করে নিলাম। তো তারপরে আমি যদি এখানে গিট স্ট্যাটাস চেক করি,
তাহলে বলবে যে দাদা এই ফাইলটা তুমি চেঞ্জ করে ফেলেছো, তুমি কি এটা পুশ করতে চাও? আমি বললাম হ্যাঁ, পুশ করতে চাই। তাহলে আমি কি করব, গিট অ্যাড ডট মানে অল ফাইল, ডটের জায়গায় ফাইল নেম দিলে পার্টিকুলার ওই ফাইলটা স্টেজিং হবে, ডট দেওয়া মানে সমস্ত ফাইল স্টেজিং হয়ে যাবে। তো স্টেজিং করলাম অ্যাড ডট করে, তারপরে আমরা গিট কমিট করলাম। কমিট মানে এবারে স্টেজিং এর যে ফাইলটা সেটা সিমেন্টেড হয়ে গেল, ফিক্সড হয়ে গেল, ঠিক আছে? তো গিট কমিট এর আগের দিনও দেখাচ্ছিলাম আগের ভিডিওতে। -m এখানে ডেভেলপারের ইয়ে করলাম, সিগনেচার করে দিলাম বাই রাজদীপ ভাদ্রা করে এন্টার করলাম। আর এবার হচ্ছে গিয়ে গিট পুশ করে দিলাম। গিট পুশ করে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে পুশ হচ্ছে মানে স্টেজে যে কোডটা আমি রেখেছিলাম পাইথন কোড, সেটা এবারে গিটহাবে চলে যাচ্ছে। গিটহাবে চলে গেল, দেখি আপডেট হয়েছে কিনা। আমি এই ওটাকে রিফ্রেশ করছি, গিটহাবে চলে এসেছি, এসে রিফ্রেশ করছি। তো দেখো যে কোডটা আমি লিখেছিলাম সেটা এখানে দেখাচ্ছে আপডেটেড হয়ে গেছে। তো এবারে যদি তোমার বন্ধু এই ফাইলটাকে চেঞ্জ করে, সেও কিছু চেঞ্জ করবে, চেঞ্জ করে পুশ করলে এখানে রিফ্লেক্টেড হবে। তো সেইটা আমি রেপ্লিকেট করার চেষ্টা করছি। এখানে দেখো আমার কার্সারটা ফলো করো, এটা মার্ক করে দিচ্ছি দাঁড়াও। এখানে এডিট বাটন রয়েছে, সে তো পুশ করে করবে, আমার তো এখানে আর বন্ধু নেই। তো আমি এডিট করে করছি ক্লাউডে, সে কিন্তু ক্লাউডে চেঞ্জ করে না কোনোদিন, ম্যানেজার বকবে। ক্লাউডে তোমরাও চেঞ্জ করবে না, তোমরা লোকালেই করবে। তো এই কোডটাকে পুল করে নেবে, পুল কি করে করতে হয় দেখাচ্ছি, করে লোকালে চেঞ্জ করে পুশ করে দেবে, তাহলে এই সিনারিওটাই হয়ে যাবে। তো সেই সিনারিওটা আমি করছি। তাহলে এখানে আমি এডিট করছি, এডিটে আমি লাস্টে চলে গেলাম। যাওয়ার পর এখানে যে শো ফাংশন রয়েছে, এই শো ফাংশনটাকে আমি চেঞ্জ করে ডিসপ্লে করে দিলাম। এটাকে চেঞ্জ করে আমি কি করলাম, ডিসপ্লে। ধরো তুমি অ্যাবসেন্ট ছিলে, ম্যানেজার মেল করেছে ডেভেলপারদের টিমটার মধ্যে বা গ্রুপের মধ্যে, বলেছে এটা শো কেন, এটা তো ডিসপ্লে হবে, ডিসপ্লে করো, নাম চেঞ্জ করো। তোমার বন্ধু সেটাকে ডিসপ্লে করে পুশ করে দিয়েছে কোডটা, ঠিক আছে? তো এখানে কমিট চেঞ্জেস করলাম, বাস্তবে এভাবে করবো না, বাস্তবে পুশ করেই করব, তাহলে কমিট চেঞ্জেস দেখাবে। আমি এখানে ক্লাউডে করছি, হয়ে গেল। হয়ে যাওয়ার পর তাহলে এখানে কি দেখাচ্ছে, ডিসপ্লে দেখাচ্ছে। তো এবারে তুমি কি করলে, পরের দিন তুমি এসেছো অফিসে, এসে তুমি তোমার কোডটাকে ওপেন করলে, পাইচার্মে করো বা নোটপ্যাডে করো, যেখানেই করো না কেন। তো তুমি এখানে মেলটা দেখেছো, মেলটা দেখে তুমি মনে করেছো যে যেটা তো চেঞ্জ করা দরকার আছে, কি করব, ম্যানেজার যদি অন্য কেউ না করে থাকে ম্যানেজার আমাকে বকবে, তাহলে আমি চেঞ্জ করে দিই। এবারে তুমি ভুল করে ধরো সেটার জায়গায় এই রকম ক্যাপিটালে ডিসপ্লে লিখে ফেলেছো, আর কল করেছো ডিসপ্লে বলে, করে সেভ করেছো। সেভ করে এবার তুমি পুশ করতে যাচ্ছ, তাহলে স্ট্যাটাস চেক করবে প্রথমে। কি চেক করবে, স্ট্যাটাস চেক করবে। তাহলে স্ট্যাটাসে দেখাচ্ছে তোমাকে হ্যাঁ ফাইলটা মডিফাইড হয়ে গেছে। এবার আমরা অ্যাড ডট করব, তারপরে আমরা কমিট করব। ওপরের অ্যারোটা দিলে এই কমেন্ট ইয়েগুলো দেখাবে, তুমি একবার টাইপ করলে পরের বার দেখাবে, ঠিক আছে? আর তারপরে আমরা পুশ করব। দেখো পুশ হওয়ার চেষ্টা করছে, কিন্তু এখানে বলছে রিজেক্টেড, ফ্যাটাল এরার, অ্যাম্বিগুইটি চলে এসেছে, এবং ও বলছে যে আপনাকে আগে পুল করতে হবে, গিট পুল বিফোর পুশিং ইট এগেন। কেন হচ্ছে, কারণ দেখো এই 87 নম্বর লাইনে তুমি লিখেছো ক্যাপিটালে ডিসপ্লে, এখানেও তাই 90তেও ক্যাপিটালে ডিসপ্লে, আর ওখানে অলরেডি 87-এ স্মলে ডিসপ্লে আছে, 90-তে স্মলে ডিসপ্লে আছে, তাই তো? তাহলে এখানে গিটহাব বলছে কোনটাকে রাখবো। আপনি আমাকে তো দুটো একই লাইনে, মানে 87-এ ডিসপ্লে দিয়েছেন স্মলে, আবার 87-এ আপনি ক্যাপিটালে ডিসপ্লে দিয়েছেন। পাইথন তো কোড কেস সেনসিটিভ, কোনটাকে রাখবো জিজ্ঞেস করছে। তাই জন্য তোমাকে তোমার কোডটা পুশ করতে দিচ্ছে না, এরার এসছে। তুমি ক্যাপিটাল ডিসপ্লেওয়ালা নামটাকে, ফাংশনটাকে পুশ করতে পারলে না, ওখানে কিন্তু এখনো স্মল ডিসপ্লেটাই দেখাচ্ছে, তাই তো? কি করে করব এবার, এটাকে তাহলে কনফ্লিক্ট হয়ে গেল। এবার রেজলিউশন কি করে করব, আমরা যে ব্রাঞ্চে আছি সেই ব্রাঞ্চের নামটা দেখে নেবে আগে, হ্যাঁ? বাইরে যেই একবার আসবে ব্যাক করে ব্রাঞ্চের নামটা দেখতে পাবে, দেখো মেন বলে দেখাচ্ছে, এখানে আমরা মেন ব্রাঞ্চে, যদি অন্য কোনো ব্রাঞ্চ থাকে ব্রাঞ্চের নাম কপি করে নেবে। আচ্ছা, ব্রাঞ্চ কি জিনিস সেটাও বলবো আস্তে আস্তে। আচ্ছা, তো আমরা কি করব এরপরে, তাহলে ক্লাউড থেকে পুল করে নেব, ক্লাউডে গিটহাবে এখন যে কোডটা আছে সেটা আমরা পুল করে নেব আমাদের লোকালে, হয়ে গেল। তারপরে সেখানে আমরা কনফ্লিক্ট রেজলিউশন করব, রেজলিউশন করতে হবে ম্যানুয়ালি, বুদ্ধি দিয়ে, আমাদের ডেভেলপারের মাইন্ডসেট দিয়ে, তারপরে আমরা আবার পুশ করতে পারবো। তাহলে কি করে করব, দেখো গিট
পুল অরিজিন মানে গিটহাবের যে বেস ইউআরএলটা github.com/রাজদীপ আমার আইডিটা, এটাকে বলা হয় অরিজিন। ঠিক আছে তো? তো এই যে অরিজিন পর্যন্ত গেলাম, এবার ব্রাঞ্চ নেম জিজ্ঞেস করছে যে কোন ব্রাঞ্চ থেকে পুল করব। আমি বললাম মেন থেকে পুল করো। তো আমি এখানে মেন থেকে পুল করলাম, গিট পুল অরিজিন মেন, গিট পুল অরিজিন মেন, ব্রাঞ্চ নেম দিয়ে দেবে। ও পুল করলো আর কনফ্লিক্টস বললো, কনফ্লিক্ট অটোমেটিক কনফ্লিক্ট মার্জ হয়েছে। তাহলে এবারে যদি আমরা ওপেন করে দেখি ওই ফাইলটাই, পাইথন কোড, তো এটাকে আমরা ওপেন করে দেখলাম, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, আমি রিলোড করতে বলছি, দেখো কি ঘটনা ঘটলো। হেড হেড আর এখানে ইউআরএলটা আছে, এটা ইউআরএল এর হ্যাশ ম্যাপিং বলা হয়। তো হেড মানে হচ্ছে তুমি কি কোড লিখেছো, ও পরিষ্কার করে লিখে দিল হেডের মধ্যে তুমি লিখেছো ক্যাপিটাল ডিসপ্লে, ক্যাপিটাল ডিওয়ালা ডিসপ্লে পুরোটাই, তাই তো, ক্যাপিটালে ডিসপ্লে। আর গিটহাবের কোড কি, হ্যাশের কোড, গিটহাবের কোড মানে হ্যাশের কোড, সেখানে কি আছে স্মল ডিসপ্লে, আর স্মল ডিসপ্লেটাকে কল হয়েছে। এইটাকে তোমাকে রেজলিউশন করতে হবে ম্যানুয়ালি বুদ্ধি দিয়ে, যে তুমি কোনটাকে রাখতে চাইছো, ক্লাউডেরটা রাখবে মানে তোমার বন্ধু যেটা গতকাল করেছে সেটাকে রাখবে, নাকি তুমি যেটা এখন চেষ্টা করছো ঠিক করা সেটাকে রাখবে। তুমি নিজেদের মধ্যে কনফিউশন মানে নিজেদের মধ্যে কনসাল্ট করে নাও, সেটা বলে মিটিং করে নাও, ম্যানেজারকে জিজ্ঞেস করো, ক্লায়েন্টকে জিজ্ঞেস করো, যে করে হোক তোমাকে এবার একটা করতে হবে এখানে। তাহলে তোমার যদি মনে হয় যে তোমারটাই ঠিক, তোমার যে বন্ধু কালকে কোডিং করেছিল সে কোনোভাবে ভুল করেছে, ক্যাপিটাল ডিসপ্লেটাই সঠিক হবে, তো তাহলে কি করবে, এইটাকে ডিলিট করে দেবে। ক্লাউডেরটাকে ডিলিট করে দিলাম, হেডটাকে আমি সরিয়ে দেবো, সরিয়ে দেওয়ার পর এটা আমার ফ্রেশ কোড হয়ে গেল। এবারে কন্ট্রোল-A করে আমি সেভ করে, কন্ট্রোল-S মানে সেভ হয়ে গেল। ঠিক আছে, এবারে পুশ করার ট্রাই করব। কি করে ট্রাই করব, আগে স্ট্যাটাস চেক করব। তাহলে আগে আমরা স্ট্যাটাস চেক করব, দেখাচ্ছে যে হ্যাঁ এখানে পাইথন কোড যেটা আছে সেটা চেঞ্জেবল, রেড হয়ে গেছে। তারপরে আমরা দেখাবো কমিট করা, কমিট, আচ্ছা অ্যাড ডট করে নিই, আগে অ্যাড করে স্টেজিং এরিয়াতে অ্যাড করলাম। তারপরে আমরা কমিট করব, কমিট বাই রাজদীপ, আর তারপরে আমরা লাস্টে পুশ করব, লাস্টে আমরা পুশ করছি। এবারে পুশ সাকসেসফুল হবে, দেখবে, দেখো পুশ সাকসেসফুল হলো, কোনো এরার দেয়নি। এবার যদি রিলোড করি, এখনো অবধি কি আছে দেখো, এখনো অবধি শো রয়েছে কিন্তু, হ্যাঁ। তাহলে এবার যদি আমি রিলোড করি, তোমার ডিসপ্লেটা শো করছে, তোমার ডিসপ্লেটা শো করছে, তুমি এখান থেকে পুশ করেছিলে। তাহলে এটাকে বলা হয় কনফ্লিক্ট রেজলিউশন। যদি সেম ফাইলের সেম লাইনে গিটহাবে অন্য কোড থাকে আর তুমি অন্য কোড পুশ করার চেষ্টা করছো, তাহলে কনফ্লিক্ট দেবে। সেটাকে রেজলিউশন কি করে করবে, রেজলিউশন করার জন্য তোমাকে আগে পুল করতে হবে ব্রাঞ্চ থেকে, তো ওখানে মার্জ দেখাবে, মার্জ দেখালে তোমাকে কনফ্লিক্ট রেজলিউশন করতে হবে ম্যানুয়ালি, তারপরে সেভ করে পুশ করবে। পুশ করার জন্য সেম পদ্ধতি, আগে স্টেজিং এরিয়াতে অ্যাড করবে, তারপরে পুশ করে দেবে। ঠিক আছে তো, তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই, কনফ্লিক্ট রেজলিউশন। পরবর্তী কয়েকটা কনসেপ্টের জন্য পরের ভিডিও। থ্যাংক ইউ, ভালো থেকো।